কুফাওয়ালার উপরে ইয়াজিদ जुल्म सितम करते लागलो, अत्याचार करते लागलो याजिद। कुफाबासी बड़ा परेशान, एमन भावे जुलुम करतो याजिद जवान स्त्रीर सामने और स्वामी के मेरे दितो, विधवा करे दितो। এত জুলম সিতাম করতে লাগলো। কিছু কিছু মান্যগণ্য ব্যক্তিরা কলম উঠালো, চিঠি লিখতে লাগলো। হযরত ইমাম হাসানকে চিঠি দিলেন। চিঠিতে লিখেছে হযরত ইমাম হুসাইনকে, ওগো নওয়াসাই রাসূল, খাতুনে জান্নাতের কলেজার টুকরা, ओगो इमाम हुसैन आली मुकाम, अपनी कुफा चले आसू। আমরা ইয়াজিদকে মানব না, ইয়াজিদের হাতে হাত দিব না, ইয়াজিদকে খলিফা মানব না। হুজুর আপনি চলে আসুন, আপনার হাতে হাত দিব, আপনাকে খলিফা মানব, আপনাকে মালিক মানব। আমাদের মালিক আপনি হবেন, হুজুর আপনি চলে আসুন কুফা। এই বলে চিঠি লিখা পাঠিয়ে দিলে হযরত ইমাম হুসাইনের কাছে। উনি চিঠিখানা পড়লেন, পত্রখানা পড়লেন। পড়ে নেওয়ার পরে নানা জানের সাহাবায়ে কিরামকে ডাকলেন, ডেকে একটা গোল মিটিং করলেন। মিটিং করে পত্রটা পড়া শোনালেন। জামাকে কুফাওয়ালা ডাকছে, আমি কেমন করি? নবী পাকের সাহাবায়ে কেরামগণ ইনারা বললে, হুজুর কুফাওয়ালা বড়া বেওয়াফা। কুফাওয়ালার চলতে হযরত আলীকে হারিয়েছি, কুফাওয়ালার চলতে ইমাম হুসাইনকে হারিয়েছি। ওরা বড়া বেওয়াফা, ওরা ডাকবে, আর যদি ওরাকে কেউ ধমকি দিয়ে দেয় সঙ্গে সঙ্গ পাল্টে যাবে। হুজুর আপনাকে যেতে দেওয়া হবে না। চিঠিটা বাপু ইনকার হয়ে গেল। ফের দ্বিতীয় পত্র আসলো, ওটাও ইনকার হয়ে গেল। আবার তৃতীয় পত্র আসলো, ওটাও ইনকার হয়ে গেল। এমনি করতে করতে বাপু 149 খান চিঠি গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোনো চিঠি মানে অ্যাকসেপ্ট করা হলো না, মানা হলো না, ইনকার করে দেওয়া হলো। अब 150 নম্বরে যেটা চিঠি লিখছে কুফাওয়ালা, এর মানে 150 খানা চিঠি পাঠিয়েছে। তো যেটা একদম 150 নম্বরে চিঠি, অতি লিখছে কুফাওয়ালা, হুজুর আর পত্র লিখব না, আর আপনাকে চিঠি দিব না, এইটা আমাদের শেষ পত্র। যদি আপনি না আসেন বাধ্য হয়ে আমরা ইয়াজিদের হাতে হাত দিব, ইয়াজিদকে খলিফা মেনে নিব। কাল কিয়ামতের মাঠে যদি নবী মুস্তাফা জিজ্ঞাসা করেন যে তোমরা আমার হুসাইনের হাতে হাত দাওনি, ওই বেঈমান ইয়াজিদের হাতে কেন হাত দিয়েছো? আমরা বলে দিব, ইয়া রাসূলুল্লাহ, একখান না দুখান না 150 খানা পত্র দিয়েছি, আপনার নাতি আসেননি। তখন আমরা বাধ্য হয়ে
ইয়াজিদের হাতে হাত দিয়েছি, ইয়াজিদকে খলিফা মেনেছি, এর জবাব কিন্তু নওয়াসে রাসূল আপনাকে দিতে হবে। কথাটা তো খুব দামি লিখে দিলে, খুব ভারী লিখে দিলে। ফের ইমামে হুসাইন সাহাবী রাসূলগণকে ডাকলেন আর শেষ পত্রখানা দেখালেন। এবার কি করি আমি যদি না যাই ইয়াজিদের হাতে হাত দিয়ে দিবে, ইয়াজিদকে খলিফা মেনে নিবে, এর জবাব কাল কিয়ামতের মাঠে আমাকে দিতে হবে। আমি কি করি? নবী পাকের সাহাবায়ে কেরামগণ বড় গভীর টেনশনে পড়ে গেল। কিছুক্ষণ পরে নির্ণয় নিল, ঠিক আছে হুজুর, আমরা একটি ব্যবস্থা নিচ্ছি। প্রথমে আপনার বদলে একজন নায়েব অর্থাৎ প্রতিনিধি বানিয়ে ভেজা হোক। আপনার প্রতিনিধি সেজে যাবে, কুফার হাল সমাচার দেখবে। যদি কুফাওয়ালা আপনার দিওয়ানা থাকে, যদি কুফাওয়ালা আপনাকে খুব খুব চাহে, তো আপনার প্রতিনিধি তো সবই বুঝতে পারবেন। উনি তখন পত্র দিবেন, আপনার বদলে যিনি যাবেন উনি পত্র দিবেন, তারপরে আপনাকে পাঠাবো। এই কথাটাই পাস হয়ে গেল। তো কে যাবে, কাকে পাঠানো যাবে আলোচনা হয়েছে। নিজস্ব লোকের মধ্যে যদি কেউ হয় তো খুব ভালো হবে, কারণ নিজস্ব লোকের ব্যথা বেদনা খুবই জাগবে। তো নিজের লোককেটা তলাশ করা হোক, কাকে ভেজা যাবে। খোঁজ করতে করতে একটা নাম আসলো, যেই নামটা যারা জীবনী শুনেছেন নিশ্চয়ই উনারা জানছেন। ওই ব্যক্তির নাম আসলো সাহাবায়ে কেরামের মিটিংয়ে হযরতে ইমাম মুসলিম বিন আকিল। হযরত ইমামে মুসলিম বিন আকিল মানে আকিলের বেটা মুসলিম, মানে আবু তালিবের বেটা হযরতে আলী, আর আবু তালিবেরই বেটা হযরতে আকিল। তো হযরতে আলীর বেটা ইমামে হুসাইন আলী মোকাম, আর হযরত আকিলের বেটা ইমামে মুসলিম। তো নিজস্ব চাচতো কাকাতো ভাই হইলেন। বলে হযরত ইমাম মুসলিম যদি যান তো খুব ভালো হবে, তো খবর দেওয়া হোক, হযরত ইমাম মুসলিমকে ডাকা হোক। ভাইরা বাপেরা মা বোনেরা, ওই মাজমাতে হযরত ইমাম মুসলিমকে ডাকা হইল। হযরত ইমাম মুসলিমকে যেমনই শোনানো হইল, আপনাকে ইমাম হুসাইনের নায়েব বানিয়ে প্রতিনিধি বানিয়ে কুফা পাঠাবো, বলুন আপনার এতি রায় কি? হাইরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইনকে বলছেন, ওগো নওয়াসে রাসূল, ওগো জান্নাতের ফুল, এটা তো আমার কিসমত যে আমি নবীর নাতির জান্নাতি জওয়ানগণের সরদারের নায়েব হতে পেলাম। এটা তো আমার কিসমত, ভাগ্য, নিশ্চয় আমি যাব। কিন্তু হুজুর কিছু বলতাম আমি। তো বলো। বলে আমার একমাত্র বেটি, একটা আমার বেটি, যেটা আপনার বাড়িতে পালনহার হয়। আপনি বাপ সেজে মানুষ করলেন, খিলাচ্ছেন আপনি, পরনের কাপড় দিচ্ছেন আপনি, মানুষ করছেন আপনি। আমার বেটি
আপনার কাছে আছে, আমার কোনো চিন্তা নাই। কিন্তু হুজুর গো, আমার স্ত্রী জগতে বেঁচে নাই, আমার দুজন ছেলে আছে, ছোট্ট ছোট্ট ছেলেরা আমার, মোহাম্মদ আর ইব্রাহিম। ওদের খাবার বানিয়ে দিচ্ছি আমি, ওদের জামা কাপড় ধুয়ে দিচ্ছি আমি, ওদের বিছানা করে দিচ্ছি আমি, কারণ আমার স্ত্রী জগতে নাই। হুজুর বলেন, আমার দুই ফুলকে আমি কি করব? ছেলেরা যদি যেতে চাহে কুফা, ওরাকে নিয়ে যাব না রেখে যাব? হযরত ইমাম হুসেন বলতেছেন, মুসলিম চিন্তা করিও না, তোমার দুই লাডলা দুলারাকে বুঝিয়ে রেখে যাবে। ওদের দেখভাল করার জন্য সাইয়্যিদিনা কাসিম আছেন, ওদের দেখভাল করার জন্য সাইয়্যিদিনা আলী আকবর আছেন, ওদের দেখভাল করার জন্য সোহার বানু আছেন, ওদের দেখভাল করার জন্য জৈনাব আছেন, ওদের দেখভাল করার জন্য সকিনা আছে, অনেকই আছে। ওরাকে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে যাবে। আর যদি ওরা জিদ ধরে নেয়, যেইটা আপনার দিল বলবে সেটাই করিয়ে। মুআজ্জাজ, তোনার দুই বেটা মোহাম্মদ আর ইব্রাহিম, কোচি ছেলে, মা নেই, বাপ বেঁচে আছে, বাপই সব দেখভাল করছে। হযরত ইমাম মুসলিম বেরাদার রাত্রিবেলা নিজের বাড়িতে বাপু রুটি বানাইছে নিজের হাতে, যেহেতু উনার স্ত্রী উনার অর্ধাঙ্গিনী জগতে নাই। রুটি বানাইছে তো দোনো বেটা বিছানাতে শুয়ে শুয়ে বাপের দিকে দেখছেন। বেটারা বুঝে নিয়েছে যে আমার আব্বা কুফা যাবে, কিন্তু হযরত ইমাম মুসলিম ভাবছেন যে ছেলেরা জানে না, কিন্তু বেটারা জেনে ফেলেছে যে আমার বাবা কুফা যাবে, কিন্তু বাপকে বলছে না। হযরত ইমাম মুসলিম রুটি বানালেন আর দোনো ছেলেকে রুটি ভেঙে ভেঙে খাওয়ালেন। খাইয়ে বলছে, বাপুরে শুয়ে যা বেটা, রাত হয়ে গেল, আরাম করতে হবে, শুয়ে যাও। ছেলেরাকে শুয়ে দিলে আর উনি ইরাদা করলেন যে আমি ভোরবেলা যখন অন্ধকার থাকবে আবঝাবঝা হয়ে, যেন কিছু চিনহা না যায়, তখন কিন্তু আমি উটকে নিয়ে বেরিয়ে চলে যাব। সকাল যখন হবে তো চলে আসবে সোহার বানু, চলে আসবে কাসিম, চলে আসবে জৈনাব, চলে আসবে আলী আকবর, এরা আমার ছেলের দেখভাল করে নেবে। ভাইরা বাপেরা মা বোনেরা, ঠিক ছেলে দুটিকে ঘুমাতে বলল, কিন্তু বেটারাকে ঘুম আসে না, কারণ যে যাই না গিয়েছে যে আমার আব্বা কুফা চলে যাবে। ঠিক ভোরবেলা হযরত ইমাম মুসলিম বাড়ি থেকে বাহিরে, অতটা পরিষ্কার দেখা যায় না। হযরত ইমাম মুসলিম উটের লাগাম ধরে টানছে, চলো আজকে হযরত ইমাম হুসাইনের পক্ষ থেকে আমরা যাব। ভাইয়েরা বাপেরা মা বোনেরা, যখন লাগাম ধরে টানছে তো চার পাইয়া জানোয়ার এক কদম আগে যায় না। হযরত ইমাম মুসলিম উটকে বলছে, ব্যাপার কি, তুমি কি জানো না আমি নিজের কাজে বের হইনি, ইমাম হুসেন আলী মোকামের কাজে এসেছি, যিনি নবীর প্যারা নাতি, জিনাদের জন্য জঙ্গলের হরিণী পর্যন্ত দৌড়িয়ে আসে,
জিনাদের হিফাজতের জন্য জঙ্গলের বাগ পর্যন্ত চলে আসে, উনারই কাজে যাচ্ছি, এই উট আগে চলো, এত লাগাম ধরা টানছে, উট আগে যায় না, আগেও যায় না, আর বারবার উট খালি পিছন দিকে ঘুরে ঘুরে দেখছে। তো হযরত ইমাম মুসলিম ভাবছেন কি আছে পিছন দিকে, এই ঘুরে ঘুরে কিনে দেখছে, কিন্তু এতটা তো পরিষ্কার সকাল হয়নি, বুঝা তো যায় না। বেরাদারান ইসলাম তখন উনি লাগাম ছেড়ে দিলেন আর উটের পিছন দিকে গিয়ে দেখছেন যে কেন উট পিছনে ঘুরে দেখছে, আগে যাই না। যেমনই পিছন দিকে গিয়ে দেখছেন যেন হযরত ইমাম মুসলিমের দোনো বেটা মুহাম্মদ আর ইব্রাহিম উটের পিছন দিকার পা ধরে বইসা আছে। জানোয়ার পা উঠাইতে পারে না, যদি আমি পা উঠিয়া দিই, ই কচি বাচ্চারা তো ঘরানায় রাসূল, একটু যদি আঘাত লেগে যায় আল্লাহ বোধহয় আমার প্রতি নারাজ হবে, আর নবীর আওলাদকে যদি, ঘরানায় রাসূলকে যদি আমি আঘাত দিয়া দিই, হয়তো নবী মুস্তাফা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। হায়রে জানোয়ার, চারপাইয়া জানোয়ার পর্যন্ত আলে রাসূলের সম্মান করে, ইনসান তো দূরে থাক, চারপাইয়া জানোয়ার পর্যন্ত। ভাইরা, হযরত ইমাম মুসলিম বলছেন, ধনেরা তোমরা কে বিছানাতে শুয়ে আইনু বেটা, উটের পাও ধরে বসে আছো কেন? বলে আব্বা জান একটি কথা বলেন তো। কি কথা বেটা? জবে থেকে মা গিয়েছে আমাদের খাবার কে বানায়? বলে আমি বানাচ্ছি বেটা। আমাদের বিছানা কে করে? বলে আমি করছি বাপু। কেন? বলে আর একটা জিনিস বলুন তো আব্বা জান, অতক্ষণ পর্যন্ত রাত্রে আমরা দোনো ভাইকে ঘুম আসে না, যতক্ষণ পর্যন্ত আপনি নাতে রাসূলের ছন্দ আমাদের না শোনান। আমরাকে রেখে দিয়ে যে আপনি কুফা চলে যাবেন তো কে বিছানা করবে? কে আমাদের পাশে ঘুমাবে? কে আমাদের খাবার বানিয়ে দিবে? ভাইয়েরা বাপেরা, হযরত ইমাম মুসলিম দোনো বেটাকে নিচে থেকে উটের উপরে উঠালে। চল বেটা, যখন তোরা যেতে চাইছিস চল। দোনো ছেলেকে মুহাম্মদ আর ইব্রাহিমকে উটের উপরে বসিয়ে দিলে। এবার কিন্তু উটকে নিয়ে উনি কুফা শহর রওনা হয়ে গেলেন। আর যেমনই বেরাদার কুফা শহর প্রবেশ করেছেন, কুফাওয়ালা দলের দল হযরত ইমাম মুসলিমের কাছে চলে আসলো আর এসে বলছে, হুজুর আপনি? ইমামে হুসাইন আলী মোকামকে ডেকেছিলাম যে, নবী পাকের কলেজার টুকরাকে ডেকেছিলাম যে। হযরত ইমাম মুসলিম বলেন, আমি ওনার নাইব হয়ে আসলাম, উনি আমাকে পাঠিয়েছেন। তোমাদের ইশক মুহাব্বত ইমাম হুসাইনের সঙ্গে কত দূর ওটা আমি দেখব,
সত্যি যদি তোমরা দিবানা হও আমি চিঠি লিখে দিব উনাকে, উনি চলে আসবে। আমি যেমন রিপোর্ট দিব ওই হিসাবে উনি কাজ করবেন। কিতাব লিখুক লিখছেন ভাইরা, একজন দুইজন না, তারিখি পাতাতে প্রমাণ আছে 22,000 কুফি হযরত ইমাম মুসলিমের হাতে হাত দিল। হাত দিয়া বলছে হুজুর গো আপনার হাতে হাত দিলাম, আপনাকে পাঠিয়েছেন ইমাম হুসাইন, তাই আমরা এইটাই জানি যে ইমাম হুসাইনের হাতে হাত দিলাম, আমরা উনার হয়ে গেলাম। 22,000 কুফি যদি মুরিদ হয়ে যায় তো রেজাল্টটা কি বের হবে? এরা সত্যি ইমাম হুসাইনের দিওয়ানা। নাই তো আমার হাতে 22,000 কুফি কেন হাত দিবে? কুফাবাসীর এই প্রেম দেখা বাপু চিঠি লিখে দিলেন হযরত ইমামে মুসলিম, ইমাম হুসেন আলী মুকামকে, হুজুর আপনি চলে আসেন, সত্যিওয়ালা কুফা আপনার দিওয়ানা। 22,000 কুফি আমার হাতে হাত দিয়ে আপনার হয়ে গেছে। চিঠি লিখা পাঠিয়ে দিলে এই খবরটা বাবুজি এক কান দুকান হতে হতে ইয়াজিদের কানে চলে আসে যে ইয়াজিদ কিছু জানো? ইমাম মুসলিম গোটা কুফাকে কবজা করে নিলে, 22,000 কুফি ইমাম হুসাইনের হয়ে গেল। ইয়াজিদ আর তোমার ডাঙ্কা বাজবে না। ইয়াজিদ বাবা পরেশান হয়ে গেল, আমি কি করি? ফের তখন বাপু মারওয়ানকে ডাকলে, মারওয়ান কি করা যায়? মারওয়ান তখন বলছে ইয়াজিদ কাম তোমার হয়ে যাবে, একটা লোকের তোমাকে ঠিকানা দিচ্ছি, লোকটা বড় লালচি, খুবই খুবই লোভী। যদি লোকটাকে তুমি ইনামের লালচ দাও, দৌলতের লোভ দিয়া দাও, তো ইমাম মুসলিম বিন আকিলকে কুফা থেকে বের করে দিবে। বের যদি করতে না পারে তো শহীদ করে দিবে। লোকটাকে মুঠে করতে হবে, বড়া কিন্তু লোভী। ইয়াজিদ বলছে কোন লোকের কথা বলছো? মারওয়ান বলছে সেই লোকটার নাম হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, বড়াই লোভী, ওকে মুঠে করতে সময় লাগবে না। ওকে যদি দৌলত প্রপার্টির লোভ দিয়া দাও আর বইলা দাও যে তোর বাপকে কতল করে দে, তো করে দিবে। এত লোভী লোক। তখন ইয়াজিদ টাকার পটলি বেঁধে নিলে আর চিঠি লেখা দিয়া দুটা লোককে দিয়ে দিলে, যা যা ওবায়দুল্লাহকে পৌঁছা দে, এই টাকার পটলিও দিয়া দিবি আর চিঠিখানাও দিয়া দিবি। যা দুজন লোক গেল, টাকার পটলি দিলে। ওবায়দুল্লাহ বলে এই টাকা এত কে দিয়া পাঠালো? বলে চিঠিটা পড়ে নাও, এতে কিন্তু লেখা আছে। চিঠি পড়ছে, ইয়াজিদ লিখেছে ওরে ওবায়দুল্লাহ যত দৌলত দিনু আরো দৌলত দিব, আর দামেস্ক শহরের বাদশাহ বানিয়ে দিব। দামেস্ক বলে একটা জায়গা আছে, ওই দামেস্ক শহরের ওবায়দুল্লাহ তোমাকে বাদশাহ বানিয়ে দিব, আর যা টাকা পটলিতে দিয়েছি আরো তোমাকে দিব। একটাই কাজ করে দিতে হবে,
কুফা শহরে গিয়ে ইমাম মুসলিম আর তার ছেলেরাকে বের করে দাও, শহীদ করে দাও, তো তোমাকে আরো ইনাম দেওয়া হবে। এই লোভী বান্দা টাকাও অনেক পেয়েছে, আর ফের দামেস্ক শহরের বাদশাহ হওয়ার সুযোগ পেলে ওবায়দুল্লাহ ফের চিঠি লেখা পাঠিয়েছে ইয়াজিদকে, ও ইয়াজিদ, দামেস্ক শহরের বাদশাহ করার জন্য কাগজ পাতি তুমি রেডি করো, আমাকে কুফা যাইতে যা সময় লাগে মুসলিম আর তার দুই ছেলেকে বের করতে সময় লাগবে। ভাইরা, যে নাটকবাজি হয়, যে চুগলিখোর হয়, ওদের ব্যাপারটা কিন্তু একটা আলাদাই। এখানে প্রমাণ হবে, দেখেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নিজের লোককে বলছে এক কাম করো, খবর লাগাও ইমাম হুসেন বাড়ি থেকে যখন সফরে বের হন কোন লিবাসে বের হন। তো ওবায়দুল্লাহ লোকেরা বলছে কেন? ওবায়দুল্লাহ জবাব দিচ্ছে, কুফাওয়ালা আমাকে চিনে, আমি যদি নিজের চেহারা নিয়ে যাই কুফাওয়ালা কুফায় ঢুকতে দিবে না, তাই আমি ইমাম হুসাইনের লিবাসের নকল করে লিবাস বানাবো আর নামাজির গ্রুপ বানাবো, আর ওই লিবাস পরে চেহারাতে নাকাব ঢেলে যখন কুফা যাব তো দূর থেকে কুফাওয়ালা ভাববে আমাদের ইমাম চলে আসছে, ওরা চিনতে পারবে না, আমাকে কুফায় নিয়ে যাবে। আর যেমনই কুফা যাব আমি জুলম ও সিতম চালু করে দেব। ছলনাবাজি কেমন হয় দেখলেন? এই জন্য বাপু, নামাজির যদি নামাজকে নষ্ট করতে আসে তো নামাজের সাহারা নিয়ে আসবে। ইমানওয়ালার যদি ইমান নষ্ট করতে আসে তো পাক্কা ইমানদার সাইজা আসবে। বেঈমান সাইজা তো ইমানদারের কাছে বসতে পারবে না, বেনামাজি তো নামাজির কাছে সহজে যাবে না। अब नामाज থেকে আপনাকে দূরে করবে তো নামাজি সাইজাই আপনার কাছে যাবে। বলি আহলে সুন্নাতুল জামাতের উলমায়ে কেরাম বারাহা নসিহত করছে, খবরদার তাবলিগি জামাতকে মসজিদে জায়গা দিও না। এই জন্য বলছে যে মসজিদ ইবাদতের ঘর, মসজিদ আল্লাহু আল্লাহু জিকির করার ঘর। আর যারা तबलीगी जमात 40 दिन कर चिल्लाते बेर হয়, चूल्हा टूल्हा गैस चूल्हा छत्तू टत्तू सब बांधा लिया जाए और मस्जिदे सबके नसीहत करे कलमा पढ़ो नमाज पढ़ो। अरे पागला, मस्जिदे तो नमाजी आसे, बेनमाजी फिर के आसे? कथा बुझते पारछेन? আর রাইতে শুইতে গেল আর শুইতে শুইতে গল্প করছে 40 दिन कर চিল্লাতে আইছি, বেটা আমার বোম্বে আছে তো জামাইটাকে বলে শিবাজি রে পাটুয়াটি বুই না দিস। এই গল্প চালু, সারা রাত এই গল্প করে। আর ছাত্তু ছাইনালাই আর ছাত্তু খাচ্ছে খাচ্ছে আর ফের দেখবেন কাঁচা পেঁয়াজ ঢেমনি পেঁয়াজ গুলা দেখেছেন না? কি কয় জি ঢেমনি নাকি ঢামনা? আচ্ছা ঢামনা পেঁয়াজ, হ্যাঁ ওই পেঁয়াজ লে যাচ্ছে
আর শরীয়তের বিধান আছে যে কাঁচা পেঁয়াজ খাইয়া মসজিদে যাওয়া মাকরু, কেন মুখ গন্ধেইবে তো নামাজি ডিস্টার্ব হবে। আর ও পাগলা ক্যাচ ক্যাচ করে মসজিদে শুতে শুতে খাইছে। এই তো হালাত। তাবলিগি ভালো কাম, কিন্তু জানা একটা গায়ের মুসলিমকে কলমা পড়িয়ে দেখা, জানা একটা ইমান হারা লোককে ইমানে আইনা দেখা। যারা ইমানওয়ালা কি বলছি যে কালমা পড়তে তোর মনি हम পড়তে জান না, যে জান না ওকে কহা। কিন্তু ওটা কথা নয়। আরব সরকারের যে ওর মান্থলিক বেতন আছে, ওই বেতনটা পাবে কি করে ওর ব্যবস্থা লাগিয়েছে। ওদের মধ্যে যে আমির থাকে, আমির মানে মালিক, এক একটা আমিরের বেতন ৮০,০০০ ৯০,০০০ টাকা মান্থলিক আছে। তো দেশ ঘুরে ঘুরে যদি ৮০,০০০ ৯০,০০০ পায়, ও ছাড়বে জি। আমাদের ইমামরা ৮,০০০ ৯,০০০ ৭,০০০ গোটা গোটা মাস মসজিদে নামাজ পড়েছে, আর ও দেশে ঘুরে ঘুরে ৮০,০০০ ৯০,০০০ পেয়েছে। আর যেই লোকটি লিখাট্টু, খাটতে জানে না, নিজের মাগির কাপড়খানো কিনতে পারে না, ও খাটতে পারবে না, ওই সব লোককে ৩,০০০ ৩,৫০০ ৪,০০০ 40 দিনকার চিল্লাতে দিয়ে দিয়ে নিয়ে চলে গেল। আর ওটাই বেশি, তেমনি বসে থাকছে বাড়তে। ওর বাড়িওয়ালি বিড়ি বানছে, তেমনি ও বিড়ি কিনা খাইছে। তো 40 দিনে যদি ৩-৪ বা ৫,০০০ পেয়ে যায় তো মেলে বেরাদার। তৈবাদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইনের লেবাসের নকল করে লেবাস বানালে, আর লেবাস পরে নিল, নামাজির দল বানালো, সকলকে নিয়ে কিন্তু কুফা যাচ্ছে। যেমনই কুফাতে প্রবেশ করেছে, দূর থেকে কুফাওয়ালা দেখে, দেখো তো লিবাসটা যেন ইমাম হুসাইনের মতো। সবাই কিন্তু নারে লাগাইতে লাগলো যে আমাদের হুজুর চলে আসছেন। ঠিক ওইবাদুল্লাহকে ভিতরে নিয়ে গেল, আর যেমনই ভিতরে গিয়েছে ওইবাদুল্লাহ নিজের নাকাবকে উল্টা দিলে, চেহারা দেখছে লোকজন, ই তো ইমাম হুসাইন নয়, ই তো ধোঁকাবাজ ওইবাদুল্লাহ, একে আমরা জায়গা দিয়ে দিলাম, এবার আমাদের হালাত কি হবে। বেঈমান দুরাচার। এক মায়ের কোলে কচি বাচ্চা আছে গো, আর মায়ের কোল থেকে কচি বাচ্চাকে উঠিয়ে মায়ের চোখের সামনে ওইবাদুল্লাহ গলা টিপে মারল। মা নিজের সিনা পিটতে থাকলো, ও ওইবাদুল্লাহ এমন কেন করলে তুমি? ছেলে যখন গর্ভে ছিল, দুনিয়াতে এসেছিল, যত কষ্ট পেয়েছিলাম ওর চাইতে বেশি কষ্ট পেলাম। আমার কচি শিশু কেন তুমি গলা টিপা মারলে? বেঈমান ওইবাদুল্লাহ বলছে ইমাম মুসলিমকে জায়গা দিতে পাবে না, তার দুই বেটাকে রাখতে পাবে না। বেরাদার, যেখানে সেখানে লোকজনকে অপমান করতে লাগলো, আর হাইরে কুফাওয়ালা ওইবাদুল্লাহর ধমকিতে ডরালো। ওই যে সাহাবায়ে কিরাম বুঝলেন কুফাওয়ালা বেওয়াফা, ডাকবে ওরা, আর যদি কেউ ধমকি দিয়া দেয় তো পাল্টে যাবে সেকেন্ডে। ওটাই হয়ে গেল। যেমনই ধমকি দিলে ওইবাদুল্লাহ হাজরাত ইমাম মুসলিমকে আর কেউ জায়গা দেয় না। একদম কুফাওয়ালা আলাদাই হয়ে গেল। হযরত ইমাম মুসলিম ভাবছেন যে আল্লাহ কি করি,
হুট করে যে কুফাওয়ালা চেঞ্জ হয়ে গেল। ওবায়দুল্লাহর ভয়ে ভীতু হয়ে আর যে আমাকে জাগা দিচ্ছে না, খোদা আমার জান চলে যায় কোনো পারোয়া নাই, আমার কচি কচি দুই শিশুর যদি জান চলে যায় কোনো পারোয়া নাই। আমি যে চিঠি লেখা দিয়েছি ইমাম হুসেন আলী মোকামকে, নবীর নাতিকে, উনি যদি চলে আসেন তো হালাত কি হবে? এই চিন্তায় ভাইরা বাপেরা মা বোনেরা হযরত ইমাম মুসলিমের নিদ উড়ে গেল। কেমন নবীর নাতির দিওয়ানা ছিলেন, কেমন নবীর নাতিকে মাননেওয়ালা ছিলেন, যে নিজের জান চলে যাবে কোনো পারোয়া নাই, কচি কচি ছেলেদের জান যাবে কোনো পারোয়া নাই, কিন্তু যেন ইমাম হুসেনকে কিচ্ছু না হয়। হযরত ইমাম মুসলিম নিজের দোনো বেটাকে নিয়ে কাজী শরীফ বলে একজন ব্যক্তি, যে লোকটা সাহাবিয়ে রাসূল, উনার বাড়িতে গেলেন। কাজী শরীফকে নিজের দুই বেটাকে সঁপে দিলেন, ওগো আমার ছেলেদের মা নাই। বাচপানে ছেলেরা নিজের মা হারিয়েছে, এদের বাবাও আমি, এদের মাও আমি। এখন কুফাওয়ালা বেওয়াফাই করলো, ওবায়দুল্লাহর ধমকিতে আর কেউ আমাকে জাগা দেয় না। আমি নিজের ছেলেরাকে নিয়ে কোথায় যাব? তাই আমার দুই কলেজার টুকরা আপনাকে সঁপে দিলাম। ওগো কাজী শরীফ, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, জীবিত থাকি, আমার দুই বেটাকে নিয়ে আমি মদিনা চলে যাব। আর যদি শহীদ হয়ে যায়, ওগো কাজী শরীফ, আমার ছেলেদের কুফাতে কেউ নাই, দয়া করে আমার দুই বেটাকে মদিনা ভেজে দিয়ে। এই বলে হযরত ইমাম মুসলিম মুহাম্মদ আর ইব্রাহিমকে কাজী শরীফকে সঁপে দিয়ে আকায় আকায় কুফাতে ঘুরতে লাগলে। কিন্তু ভাইয়েরা ও মা বোনেরা, হযরত ইমাম মুসলিম যেই যেই বাড়িতে বসে ছিলেন, যেইগুলো বাড়িতে বসে উনি খেয়েছিলেন, যেমনই হযরত ইমাম মুসলিমকে দেখছেন, ওবায়দুল্লাহর ভয়ে দরওয়াজা বন্ধ করে দেয়। কেউ দরওয়াজা খুলে না। উনি বড্ডা পরেশান হয়ে গেলেন, এবার আমি কি করি? সারা দিন চলে গেল, কোনো লোক জাগা দেয় না। যারা সব সময় হযরত ইমাম মুসলিমের পাশে বসত, ওরা বাপু নজর উঠিয়াও দেখে না। ইনি ভাবছেন কি করি। ওনার দিল বলল যে রাত্রিবেলা আমি মসজিদ যাব, কুফা জামে মসজিদ, ওখানে তো নামাজিগণ আছে, ওরা কমপক্ষে আমার দিকে দেখবে, ওরা কমপক্ষে আমার খবরটা নিবে। কিন্তু সারা দিন না খেয়ে চলে গেল, পেটে দানা পানি কিচ্ছু গেল না। রাত্রিবেলা
বন্ধুগণেরা আমার, এশার নামাজের টাইমে মসজিদ গেলেন, দেখছেন মসজিদে একদম ফুল নামাজি। উনার দিল বড়া খুশি হইল, এত নামাজি, নিশ্চয় কেউ না কেউ আমাকে দেখবে, কথা বলবে। নামাজ যখন শেষ হলো, লোক একের পর এক বেরিয়ে চলে যাচ্ছে, ওনার দিকে তাকিয়েও দেখছে না, ওনার খবরও নিচ্ছে না। হাইরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরওয়াজাতে দাঁড়িয়ে আছে, লোকজন চলে যাচ্ছে, ঘুরে দেখছে না। তামাম লোক যখন চলে গেল, উনি আরো চিন্তায় পড়লেন, এবার আমার হালাত কি হবে, আমি কি করে জায়গা পাবো, কোথায় গিয়ে আমি দুটি দানা পাবো। বেরাদার, সব শেষে মসজিদ থেকে বের হচ্ছেন একজন ব্যক্তি, উনিও সাহাবিয়ে রাসূল, জিনার নাম লিখছে কিতাবে বন্ধুগণেরা আমার, হযরতে হানি বিন উররা। হযরতে হানি বিন উররা হযরত ইমাম মুসলিমের দিকে দেখলেন, আর দেখাই সালাম করে বলছে, হুজুর আপনি এখানে? তখন হযরত ইমাম মুসলিম দু একটি শব্দ বললে, মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। उन्हीं उर्दू भाषाते बोलছেন, এই কুফাওয়ালা আমাকে মুসাফির ভাবিও না, আমি নিজ ইচ্ছায় আসিনি, আমাকে ডাকানো হয়েছে। एक मेहमा बुला कर सताया गया हूँ, एक मेहमा बुला कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। खीमा जलाया सामन लुटाया, गुलिस्ता भी लूटा, गजना भी लूटा। खीमा जलाया सामन लुटाया, गुलिस्ता भी लूटा, गजना भी लूटा। अर्श बरी पर मक्का बन रहा है, अर्श बरे पर मक्का बन रहा है, मैं बीरा नहीं हूँ, बसाया गया हूँ। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। हानी बिन उर्रा बोलेन, की खबर हुजूर? बोले कुफा वाला কে এলান করে দিয়েছে ওইবাদুল্লাহ,
আমার পিছনে আমার দুই লালের পিছনে লোক লাগিয়েছে, আমাদেরকে ধরে নিয়ে যাবে ওবায়দুল্লাহর কাছে। আর কুফাওয়ালাকে এমন করে ধমকি দিয়েছে ওবায়দুল্লাহ, আমার সাথে কেউ বলে না। সারাদিন বিনা খাওয়াতে যাচ্ছে, আর যে বাড়িটাতে দুটি দানা পাচ্ছি ওইদিকে তাকিয়া দেখছি, আমার দিকে দেখে না। হায়রে হানি বিন উররা হযরত ইমাম মুসলিমের হাত ধরে নিলেন, চলেন হুজুর আমার বাড়ি। নিয়ে গেল রাত্রে রাত্রে, আর সুন্দর করে একটা ঘর দিয়ে দিলে, হুজুর এই ঘরে আপনি থাকুন, যা কিছু লাগবে আমি দিয়ে দেব। আর ও হানি বিন উররার যে কটা গোলাম ছিল, গেটের পহরাদারি ছিল, ওরাকে ডেকে বলে দিলে, খবরদার আপনা আপনা মুখে লাগাম দিয়ে দে, তোরা কেউ চর্চা করবে না, কেউ অন্য করি সামনে বলবে না যে আমার বাড়িতে হযরত ইমাম মুসলিম আছে। যদি বুইলা দাও ওবায়দুল্লাহ এসে আটাক করে নিবে, ওবায়দুল্লাহ ধরে নিবে। বলে না, আমরা কি বলবো না। সুরক্ষিত ভাবে বাপু হানি বিন উররা হযরত ইমাম মুসলিমকে রেখে দিলে, আর উনার দুই বেটা তো কাজী শরীর বাড়িতে আছে। বেরাদার সময় চলে যাচ্ছে, আর কিন্তু খুঁজা পাই না ইয়াজিদ, খুঁজা পাই না ওবায়দুল্লাহ। তখন ইয়াজিদকে বলছে ওবায়দুল্লাহ, কি করি ইমাম মুসলিমকে খুঁজে পাই না। ভাইরা বাপেরা তখন একজন লোককে খরিদ করে নিলে ইয়াজিদ। কি বইলা খরিদ করলে? বলে তুমি টুপি লাগাও, নামাজি সাজো, নবীর দিওয়ানা সেজে যাও, ইমাম হুসাইনের আশিক সেজে যাও, আর কিছুটা টাকা দিচ্ছি নিয়ে কুফা মসজিদ চল যাও। মসজিদের কোনাতে বসে বসে কাঁদবে আর তসবিহ গুনবে, বের হবে না। নিশ্চয় কেউ না কেউ তোমাকে বলবে, কে গো তুমি? আজনবী চেহারা, তো তুমি বলবে আমি মদিনা থেকে এসেছি, ইমাম হুসাইন পাঠিয়েছেন হযরত ইমাম মুসলিমকে কিছুটা খরচ পানি দেওয়ার জন্য। এই যে পটলিতে বাঁধা আছে উনাকে দিব। কয়েকদিন থেকে আমি ঘুরে বেড়াই, কিন্তু হায়রে কুফাওয়ালা কোন জায়গাতে যে ছুপিয়া দিয়েছে, কি শহীদ করে দিয়েছে, কিচ্ছু বুঝতে পারি না। আমি চইলা যাব মদিনা, আর ইমাম হুসেনকে বইলা দিব, নবীর নাতিকে বইলা দিব, জান্নাতি সর্দারকে বইলা দিব, আপনার মুসলিমকে কুফাওয়ালা শহীদ করে দিয়েছে। এইভাবে যখন বলবে, নিশ্চয় কেউ না কেউ তোমাকে বলবে কে না না শহীদ করিনি, উনি আছে। তখন জানা যাবে জাসুস ইমানকে বিক্রি করে দিয়ে আর কুফা মসজিদ গিয়ে ঠিক বাপু ওই ঠুন ঠুন করে কাঁদছে বেঈমান, আর ডুপ্লিকেট নামাজি তসবিহ গুনছে মসজিদের কোনাতে। হানি বিন উররা
উনি বাপু একটু ব্যবসা করতেন, তো এশার নামাজটা কিন্তু উনি লেট করে পড়তে যাইতেন। আর যারা ব্যবসায়িক লোক ওরা কিন্তু এই এশার নামাজটা শেষ করেই পড়তে যায় বেশিরভাগ, তো একটু লেট করে যায়। তো লেট করে মসজিদ নামাজ পড়তে গেলছেন হযরত হানি বিন উররা। তো ঢুকেই দেখছে যে মসজিদের কোণাতে কে যেন কাঁদে। থাক, আগে আমি নামাজটা পড়ে নি। নামাজটা পড়ে তখন ওকে বলছে, এ বন্ধু, তোমাকে চিনতে পারি না, কোথায় বাড়ি? আমাদের মসজিদের কোণাতে বসে কেন কাঁদো? বলে, আমি মদিনা থেকে এসছি। মদিনা থেকে? তো হ্যাঁ, ইমাম হুসেন নবীর কলিজার টুকরা আমাকে পাঠিয়েছেন, কারণ ইমাম মুসলিম নবী পাকের নাতির নাইব হয়ে আইছেন, ওনাকে কিছুটা খরচ পানি দেওয়ার জন্য আমাকে ইমাম হুসেন পাঠিয়েছেন। কিন্তু হাইরে কুফাওয়ালা, কোথায় যে ছুপিয়ে দিয়েছে নজরে আসছে না। যাক, আমি চলে যাব ইমাম হুসেনকে বলে দিব, হুজুর আর আপনি মুসলিমের আশা করিয়েন না, কুফাওয়ালা বড় বেওয়াফা, আপনার মুসলিমকে কুফাওয়ালা শহীদ করে দিয়েছে। তখন হানি বিন উররা বলে, না না, এভাবে বলিও না, আমরা তো উনারাকে মাননে वाला, আমরা উনার দিওয়ানা। হযরত ইমাম মুসলিম আমার বাড়িতে আছে, দুশ্মনের ভয়ে আমরা চর্চা করিনি, এসো তোমাকে নিয়ে যাচ্ছি। জাসুসকে নিয়ে চলে গেল। বেঈমান জাসুস বাপু গোটা রাত সেবা করলে গো। আর যেমনই ফজরের আজান হয়েছে, জাসুস বলছে, ওগো নবীর ঘরানা, अब আমাকে ছুটি দে, আমি পরিবারওয়ালা ব্যক্তি, দিন বেলাতে যদি কাম কাজ না করি আমার ছেলে মেয়ে খেতে পাবে না, আমাকে ছুটি দেন, আমি চললাম, আবার রাত্রে আসবো। এই বলে জাসুস চলে আলো। কি বল বাপু, বেলাটা গরমেছে, কিছুটা সূর্য উঠে যে লাল হয়ে উঠে না, ওই রকম হয়েছে। আর ওবায়দুল্লাহর তরফ থেকে দুটা লোক চলে আলো। ও হানি বিন উররা, বাড়িতে আছো কি? হানি বিন উররা কি কিচ্ছু খবর নেই, বাইরে চলে এলো। কে গো? বলে, তোমাকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়েছে, তো চলো। যেমনই হানি বিন উররা ওবায়দুল্লাহর গ্রাউন্ডের মধ্যে গেলছে, ওবায়দুল্লাহ বলছে, রশ্মি বের কর, হানি বিন উররাকে খুঁটিতে বেঁধে দে। রশ্মিতে বাঁধছে। হানি বিন উররা বলছে, এমন কেন করছো, তোমার কি ক্ষতি করেছি? ওবায়দুল্লাহ বলছে, ও হানি বিন উররা, আমরা ইমাম মুসলিমকে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি তোমার বাড়িতে রেখেছো, যতক্ষণ পর্যন্ত মুসলিমকে আমার হাওয়ালা না করেছ তোমাকে ছাড়া যাবে না। হানি বিন উররা বলে, কে বলল? না তো, কে বলল তোমাকে যে আমার বাড়িতে আমি রেখেছি?
তখন ওই জাসুস কাইনা বাপু খাড়ো করে দিলেন, এ হানি বিন উররা, লোকটাকে চিনতে পারছো? তো দেখছে হযরত হানি বিন উররা, ই তো সারা রাত আমার বাড়িতে ছিল, একে তো আমি মসজিদ থেকে নিয়ে গেছিলাম ইমাম হুসাইনের দিওয়ানা মনে করে। হযরত হানি বিন উররা বলছে, হাই বেঈমান, তুই চন্দ টাকার জন্য ঈমান বেচে দিয়েছিস, তুই ঘরানায় রাসূলের সঙ্গে গাদ্দারি করলি। তো জাসুস বলছে যে আমি টাকা ছাড়া কিচ্ছু বুঝি না। এই খবর এক কান দোকান হতে হতে হযরত ইমাম মুসলিম শুনতে পাইলেন যে হানি বিন উররাকে বেঁধে দিয়েছে ওবায়দুল্লাহ। ইনি তখন নিজ ইচ্ছাতে হানি বিন উররার বাড়ি ছেড়ে দিলেন, যে আমার জন্য হানি বিন উররা কেন কষ্ট করে। বাড়ি ছেড়ে দিলেন, সারা সারা রাত আর দিন বিনা দানা পানিতে ঘুরে বেড়ান, কিন্তু কুফাওয়ালা জাগা দেয় না। লিখছে কিতাবে, উপরা উপরি যখন কয়েকদিন দানা পানিতে কেটে গিয়েছে, অনেকটা রাত হয়েছে, আর কিন্তু চলতে পারেন না। বারবার যেন ছেলেরা মনে হয় আমার দুই লাল কিছু খেতে পেল কিনা। আচানক দেখছেন একজন মা পানির কলস নিয়ে